নির্বাচন বলে যখন জাতীয় অনৈক্য তৈরি করা হচ্ছে তখন গণ অভ্যুত্থানে আহতদের অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, অভ্যুত্থানে আহতদের ইউনিক আইডি কার্ড দেওয়া হবে, যাতে তারা সরকারি হাসপাতাল সহ সকল প্রতিষ্ঠানে আজীবন বিনামূল্যে সেবা পান। আগামী ডিসেম্বর থেকেই এই সেবা নিশ্চিত করার প্রক্রিয়া শেষ করা হবে। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। বুধবার রাতভর আগারগাঁওয়ে বিক্ষোভের পর দুপুরে গণ অভ্যুত্থানে আহত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসেন সচিবালয়ে। 2টার পর বৈঠক শুরু হবার কথা থাকলেও ঘণ্টারও বেশি অপেক্ষায় থাকেন বিভিন্ন হাসপাতাল থেকে আসা আহত শিক্ষার্থীরা। পরে সেখানেই আহতদের মধ্যে তৈরি হয় বাকবিতণ্ডা। এক পক্ষ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। এরা এসে দেখতেছে আগে থেকে কেউ এখানে বসে আছে। যে 3টা দাবি বিষয় নিয়ে আমরা এখানে মূলত আসা হয়, কিন্তু এসে দেখি যে সব আগে থেকেই সেট আপ করা রাখা। তো এখন আমাদেরকে তো এখানে বসারই স্পেস দিচ্ছে না। যারা অসুস্থ ওরাই তো বসতে পারছে না। আমি এই পেট নিয়ে আমাদের মূলত পেটে দেখেন, ওনার অবস্থাটা দেখেন। যারা আমরা আহত যারা আসি তারা তাকে চিনিই না। ঠিক আছে, আমাদের সিদ্ধান্ত হলো আমরা সে যদি থাকে ওখানে আমরা থাকবো না। তো সে তো আমাদের প্রতিনিধি না, কেন আমরা তার সাথে থেকে আমরা মিটিং করবো? পরে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে আবারও শুরু হয় আলোচনা। ওই সরকারের জন্য এটা লজ্জা। আগে 3 মাস পরে আহতরা হচ্ছে ন্যূনতম চিকিৎসার জন্য আসছে। আলোচনায় উপস্থিত হন 6 জন উপদেষ্টা। প্রায় 1.5 ঘন্টার আলোচনা শেষে আহত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টারা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, অভ্যুত্থানে শহীদ ও আহতরা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিষদে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 17ই নভেম্বরের পর একটি সাপোর্ট সেন্টার গঠন করা হবে, যেখানে সব অভিযোগ দেয়া যাবে। দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলবে বিশেষায়িত সেবা। সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আহতদের নিয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। প্রয়োজনে শাস্তির ব্যবস্থার কথাও জানান উপদেষ্টারা। নয়ন আদিত্য, 71, ঢাকা।